नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो बिरियानी रेसिपि। এই বিরিয়ানিটা কিন্তু আমি একদম অন্যরকম হায়দ্রাবাদি স্টাইলের বানিয়ে দেখাবো এবং কিভাবে বানালে আপনারা খুব কম সময়ে এবং সহজেই বানিয়ে ফেলতে পারবেন সেটাও কিন্তু দেখাবো। আর এই বিরিয়ানিটা বানাতে কিন্তু একেবারেই খাটনি নেই। আর এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এর চিকেনটা একেবারেই সফট হয়, যেটা খেতে গেলে দাঁতে আটকেও যায় না বা খুব চিবিয়েও খেতে হয় না। তাহলে এই বিরিয়ানিটা বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এই বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ রিফাইন তেল। আপনারা যে কোনো রিফাইন তেল নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নের এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালোভাবে আসে। এরপরে দিয়ে দিলাম 400 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হবে তখন কিন্তু এর থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা বানানোর জন্য তুলে রাখবো। দেখুন আমি এরকম পরিমাণ পেঁয়াজ এখান থেকে তুলে রাখছি। বাকি পেঁয়াজটা কিন্তু একটা সাইড করে রেখে দেব, কড়াই থেকে তোলার কোনো দরকার নেই। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে মিনিট 2 মতো তেলে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এই বিরিয়ানিটা একদম কড়াইতেই বানিয়ে নেব, এখানে কোনো হাঁড়ির দরকার হবে না। দিয়ে দিলাম 4টে তেজপাতা আর পেঁয়াজ রসুন একসাথে আরও মিনিট 2 মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বিরিয়ানিতে তাদের জন্য, আর যারা না পছন্দ করেন তারা দেবেন না। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। জলটা সবসময় হাতের কাছেই রাখার চেষ্টা করবেন, তাতে করে মশলাটা একটু কষানো হয়ে গেলে জলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। এখানে আমি মোট 3 থেকে 400 ml মতো জল অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই গ্রেভিটা এবার আমি ফুটে উঠতে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এই চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট সাইজও করতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব কয়েকটা আলুর টুকরো, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার বাড়ির সদস্যরা আলু খেতে পছন্দ করে, সেই জন্য আমি আলুটা দিলাম। সাধারণত হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেওয়া হয় না, কিন্তু আলুটা দিলে কিন্তু খারাপও লাগে না, ভালোই লাগে। আলুগুলো আমি এখানে কিন্তু কোনো রকম সেদ্ধ করে নিইনি বা ভেজে নিইনি, এখানে কাঁচা আলুই কিন্তু এরকম বড় বড় টুকরো করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই হতে দিয়েছি। 10 মিনিট পর আমি আলু আর চিকেনের পিসগুলো এরকমভাবে একটু উল্টে দেব, যাতে সব দিক থেকে ভালোভাবে সুসেদ্ধ হয়। আবারও ঢেকে দিলাম লো টু মিডিয়ামে 10 মিনিটের জন্য। ততক্ষণে আলাদা একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 4 লিটার মতো জল নিয়ে নিয়েছি। জলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নুনটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। জলটা যখন ফুটে উঠতে শুরু করবে সেই পর্যায়ে আমি বাসমতি চাল এখানে দিয়ে দেব। বাসমতি চালটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং 30 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট ভেজানোর পরে আমি সেই চালটা আর কিছু গোটা গরম মশলা জলের মধ্যে অ্যাড করলাম। এই ফুটন্ত গরম জলের মধ্যে অ্যাড করাতে চালগুলো কিন্তু ভেঙে যায় না, গোটা গোটাই থাকে। দেখুন রাইসটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমাদের এখানে রাইসটা 70% কুক করে নিতে হবে, এর থেকে বেশি কুক করলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু ভাতটা কুচিয়ে যেতে পারে। দেখুন এরকম শক্ত আছে, গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি জল থেকে ভাতটা ঝরিয়ে নেব ফ্যান। আমি একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন ভাতটাকে আমি আলাদা একটা পাত্রে দিয়ে ঠান্ডা হতে দিলাম। এইবার চিকেনটাও কিন্তু আমাদের পুরো সুসেদ্ধ হয়ে গেছে। এখান থেকে আলুর পিসগুলো আমি আগে থেকে তুলে নিচ্ছি, নইলে কিন্তু আলুগুলো ঘেঁটে যেতে পারে।
আলুগুলো তুলে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 150 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই অ্যাড করছি। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন। হায়দ্রাবাদি বিরিয়ানিতে টক দইটা অবশ্যই দেওয়া হয়, আর এতে করে চিকেনটাও কিন্তু খুব সফট হবে। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। এই মশলার ভিডিওটা যদি চান তাহলে এই রেসিপির শেষে আপনারা পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু চিকেনের যে টক ঝাল স্বাদটাকে ব্যালেন্স করবে। এইবার আমি সবশেষে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধ দিতে পারেন। এই দুধটা দিলে কিন্তু খোয়া ক্ষীর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। খোয়া ক্ষীরটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই কারণেই আমি দুধটা দিলাম। এরপর গ্রেভিটা ফুটে উঠলে উপর থেকে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা আলু। আলুটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সামান্য একটু মুখটা চিড়ে দিয়েছিলাম, বেশি চেরার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এখানে যদি আপনাদের কাছে পুদিনা পাতাটা অ্যাভেলেবেল থাকে, এর উপরে কিছুটা পুদিনা পাতাও এরকম ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্যান ঝরানো সেই রাইসটা সবটাই আমি একেবারেই দিয়ে দেব। দেখুন রাইসটা দেওয়ার পরে হাতের সাহায্যে এরকম করে আস্তে আস্তে একটু চেপে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি। এই গাওয়া ঘিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গাওয়া ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি হয় না। যারা রিফাইন তেল দিয়ে বিরিয়ানি বানান সেই বিরিয়ানির টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, আর গাওয়া ঘি দিয়ে বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু একেবারেই আলাদা। এইবার গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব আরও 2-1টা উপকরণ। গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মশলা। এখানে বিরিয়ানি মশলা আরও 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ এরকম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব রাইসের গায়ে বিরিয়ানি মশলাটা ভালোভাবে লেগে যায় এবং রাইসটা খুব ফ্লেভারফুল হয়। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দুধ মিশ্রিত গোলাপ জল, আতর আর কেওড়া ওয়াটার। পরিমাণটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে চারিদিক থেকে রাইসের গায়ে লাগে সেইভাবেই ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেখুন আমি চারিদিকে করে এরকম অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিস ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আমি এখানে যে ঢাকনার গায়ে ছিদ্রটা আছে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, যাতে দমটা ভালো হয়। পাশের গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হাই হিটে গরম করে নিয়ে আমি এখানে হাই ফ্লেমে হতে দিলাম 10 মিনিট। শেষের 20 মিনিট আমি এখানে একদম লোতে রেখে হতে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। দেওয়ার পরে আরও কিন্তু 15 থেকে 20 মিনিট আমাদের দমে রেখে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে শেষের 20 মিনিট কিন্তু একদম রেস্টে রাখতেই হবে, নইলে কিন্তু বিরিয়ানির স্বাদ ভালো আসবে না। এইবার আমি সার্ভ করার আগে উপর থেকে 2 চামচ পরিমাণ গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি, যাতে রাইসটা খুব ঝুরঝুরে থাকে। গাওয়া ঘিটা ছড়িয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে রাইসটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এর স্বাদ কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু জানতে গেলে আপনাদেরকে অবশ্যই একবার বানাতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর এই বিরিয়ানির মধ্যে আমি যে পরিমাণ আতর ও গোলাপ জল দিয়েছিলাম তার পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে আতর দিয়েছিলাম 10 থেকে 12 ফোঁটা, গোলাপ জল দিয়েছিলাম 4 চা চামচ, আর 2 টেবিল চামচ দিয়েছিলাম কেওড়া ওয়াটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।